বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটন রোডের তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই সেমিনার। আরএসএফের বরাত দিয়ে সংগঠনটি জানায়, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 15 বছরে 44 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আর এই সময়ে 61 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আপনারাই পারেন আপনাদের লেখনীর মাধ্যমে তাদের বিচার কাজ সহযোগিতা করতে। প্রবীণ সাংবাদিকরা মনে করেন, সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার জরুরি। ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। প্রায় 60 লক্ষ মামলা এখনো ঝুলছে। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। দেয়ার মাস্ট বি এ সিস্টেম। সরকারের সিস্টেম হতে হবে, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন। অনুষ্ঠানে গণমাধ্যম বন্ধ কিংবা সাংবাদিকদের চাকুরিচ্যুতের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না, কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারিলি। যদি আমরা যেই আমাদের কাছে যে দলিল আছে, আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে, আমরা বলতেছি এই মামলা এইভাবে যেন তেনভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। কিন্তু এখন